সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতার মধ্যে নেপালে ৩ দিন হোটেলবন্দি থাকার পর অবশেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১১ সেপ্টেম্বর নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে বেলা ২টা ৫৫ বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা জামাল বুইয়ারা। অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে বিকাল ৪টা ৪০ ঢাকার কুর্মিটোলা ১ খন্দকার ঘাঁটিতে জামাল বুইয়াদের বহনকারী বিমানটি অবতরণ করেছে। তাদের সঙ্গে একই বিমানে ফিরেছেন ক্রীড়া সাংবাদিকরাও। অপরদিকে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর দুদল একটি প্রীতি ম্যাচ খেলে, যেটাই শেষ হয় গোলশূন্য ড্রয়ে। কিন্তু তারপর মাত্র ১-১.৫ দিনের মধ্যে হঠাৎ উত্তপ্ত হয়ে যায় নেপালের রাজনৈতিক পরিস্থিতি। সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় সহিংসতায়। তাতে গত ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। টানা ১.৫ দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর অবশেষে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে জামালদের দেশে ফেরার ব্যবস্থা নেন। যদিও এদিন বেলা ১১:৩০টার পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল জামালদের, তবে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষার পর অবশেষে প্রায় ৩টার সময় তারা রওনা দেন। এরপর বিকাল ৪টা ৪০ ঢাকার কুর্মিটোলা ঘাঁটিতে অবতরণ করেন।